দেখুন, এখনো বঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, ক দফায় ভোট হবে তাও ঠিক হয়নি, এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ হবে তাও ঠিক নেই, তাতে কতজনের নাম থাকলো আর কতজনের নাম বাদ গেল তাও সামনে আসেনি। কিন্তু তাতে কি, পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতির উত্তাপ গোটা দিন ধরে ছড়িয়ে পড়ল দেশের রাজধানীতে। দিল্লি পুলিশের বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ জানালেন যে বঙ্গভবনের ঘরে ঘরে ঢুকে তারা খানা তল্লাশি চালিয়েছে। বঙ্গভবনের গেট আগলে এই দেখলেন আপনারা খানিকক্ষণ আগে রীতিমতো দিল্লি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন কাকলি ঘোষ দস্তিদার। আর সংসদের বাইরের এই উত্তাপ সংসদের মধ্যে ছড়িয়ে পড়বে না তা আবার কখনো হয় নাকি? সংসদের ভেতরে অমিত শাহকে দিল্লি পুলিশের কাজকর্ম নিয়ে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাও রাহুল গান্ধীর বক্তব্যের সময়। তবে আজ প্রথম বক্তা অবশ্যই সজল ঘোষ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কার্যত অভিযোগ করছেন যে অমিত শাহ বাংলায় এলে এখানে নাকি লাল কার্পেট পেতে তাকে স্বাগত জানানো হয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলে নিজেই বলছেন, সজল তোমরা নাকি কালো কার্পেট বিছিয়ে দিচ্ছ। সত্যি যে কোনো প্রকারে যেন তেন প্রকারে আপনি ভাবুন, আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং, আপনি হলে কি করতেন? মিটিংটা অবধি অপেক্ষা করতেন, তারপর আপনি সুপ্রিম কোর্টে যেতেন। যে কোনো সাধারণ মানুষ যেতেই পারে, কিন্তু তিনি আগে থেকেই ভাবলেন মিটিংয়ে যাই হোক না কেন আমি আদালতে যাব। ব্যাপারটা হচ্ছে, আপনারা যেদিন সকাল থেকে মমতা ব্যানার্জিকে দেখাবেন না সেদিনই উনি এই নাটকটা করবেন টিভিতে বেঁচে থাকতে, মানুষের কাছে বেঁচে থাকতে, যে আমি কত তোমাদের হয়ে লড়ছি। এই যে যাদের নিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু বিশেষণগুলো গ্রেট লায়ার, অহংকারী, দাম্ভিক, দালাল, মিসবিহেভ করেছেন এগুলো নির্বাচন কমিশনার। আয়নার সামনে দাঁড় করান, সবগুলো উনি দেখতে পাবেন। আয়নার সামনে, বাড়িতে যদি আয়না থাকে সবগুলো উনি দেখতে পাবেন। এমনকি এই যে ভাইপো বলছিল না ভূতকে নিয়ে হাঁটছে, এই জাতীয় কথাবার্তা, আজকে ওই বাড়িটাকে, ওই 36 নম্বর না 35 নম্বর না কোথায় কি হরিশ্চন্দ্র স্ট্রিটের যে বাড়িটা আছে, তাকেও মানুষ কিন্তু ওই ভূতের বাড়িই বলবে আগামী দিন।